ঐতিহাসিক শহর ক্যানিংয়ে আপনাকে স্বাগতম, সেরকমই লেখা আছে এই স্থানে। শীতের সকাল, আজ হচ্ছে 21শে জানুয়ারি 2025 মঙ্গলবার। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের ট্রাভেল উইথ আই চ্যানেলের আরও একটি নতুন বেড়ানোর ভিডিও। এই যে সময় এখন রাত 11টা, তো বাস এসে উপস্থিত হলো বাস স্ট্যান্ডে আমাদের এখানে। এই যে বাসটা এক ঝলক দেখে নিন, আর কালকে সকালে আপনাদের বাসের ভেতর সমেত পুরো দেখিয়ে দেবো। এই যে দেখুন, এই যে ক্যানিং থেকে ছাড়লো, ক্যানিং ছেড়ে এই যে ব্লু ডটটা, এটা হচ্ছে আমরাতলা হয়ে সোনাখালীর এই দিক দিয়ে আপনার এই যে গদখালি, এই আপনার রয়েছে গোসাবা। টোটাল আপনার এই হোটেলটায় টোটাল 12টা রুম রয়েছে। আমাদের যেহেতু 15টা রুম ছিল, পাশে আর একটা হোটেল নেওয়া হয়েছিল। মার্কেটের মধ্যে দিয়ে আমাদের গোটা লঞ্চের লোক হেঁটে হেঁটে এখন যাচ্ছি হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে। মা বাবাকে ফোন করলাম, ওরা এখনো আসেনি। সোনাখালী যাবো, সুজনখালী পার্ক ন্যারো ক্যানেল ধরে আমরা দোবাকি পয়েন্টে যাবো। দোবাকি থেকে ঝড়খালি যাবো, ঝড়খালি থেকে আমরা রিটার্ন আসবো। এটা হচ্ছে সেঞ্চুরি জোন। এই যে আপনার সামনে খাঁচার মধ্যে এই যে এই দেখুন, তো জুম করি, এই দেখুন। তো আজ হচ্ছে 20 জানুয়ারি 2025। তো আমরা প্রায় রেডি, এখন বাজে রাত প্রায় 10টা। তো আমাদের বাস আসবে আর কিছুক্ষণের মধ্যে, সুন্দরবন যাওয়ার বাস। বাসে করে আমরা যাব সুন্দরবন, ডাইরেক্ট যাব না। তো কিভাবে কি যাচ্ছি, কোথায় থাকছি, যাবতীয় ডিটেলস কাল সকাল থেকে আপনাদের দেখাবো। তো আগে আপনাদের বাসটা দেখিয়ে দিই। বাসে করে আমাদের ওই ভলভো যে লাক্সারি বাসগুলো রয়েছে, সেই বাসে করে অ্যাপ্রক্স 60 জন মতো ক্যাপাসিটি রয়েছে সেই বাসটা দেখিয়ে আবার কালকে সকালে আপনাদের সঙ্গে একদম দেখা হবে। আর এই ট্যুর আমাদের কত টাকায় বুক করেছি, কিভাবে কি যাচ্ছি, সেখানে যাবতীয় ডিটেলস থাকছে এই সম্পূর্ণ ভিডিওয়ে। ঠান্ডা মোটামুটি ভালোই রয়েছে। আপনার ওয়েদার ফোরকাস্ট যেটা দেখলাম, দিনের দিকে ওই 24-25 মতো থাকছে আমাদের এখানে, হুগলি জেলা এটা। আর রাতের দিকে 12 ডিগ্রি। এই যে বাস স্ট্যান্ডে সব ওয়েট করছে বাসের জন্যে। শেষ দিদা যাচ্ছে একদম চাপাচুপি দিয়ে। এটা কিনেছিল বদ্রীনাথ থেকে, বদ্রীনাথের ড্রেস সুন্দরবনে। আর এই যে অর্ধেক সব সিকিমের, লাল মার্কেট। পিসিমণি যাচ্ছে এবারে। আমরা 7 জন টোটাল রয়েছি, আর দিদা আর এই যে ম্যাডাম সিকিমের ড্রেস পরে। আর এই যে আমি আর আমার বাবা। এই যে শেষমেশ সময় এখন রাত 11টা, তো বাস এসে উপস্থিত হলো বাস স্ট্যান্ডে আমাদের এখানে। এই যে বাসটা এক ঝলক দেখে নিন, আর কালকে সকালে আপনাদের বাসের ভেতর সমেত পুরো দেখিয়ে দেবো। এই যে আপনার লাক্সারি বাস। এখন সময় ভোর 5টা। সকলকে গুড মর্নিং। তো বাস আমাদের ওই 4:30 নাগাদ এই ফেরিঘাটে এসেছে। নামটা এখনও ঠিক আমার ক্লিয়ার না, একটা নতুন জায়গা থেকে। আগে নাকি শুনলাম এই দাদার মুখ থেকে যে এখান থেকেই প্রচুর ফেরি ছাড়তো, তো এখন খুবই সংখ্যায় কম এই জায়গা থেকে ফেরি ছাড়ে। তো জায়গাটা আমি পরে আপনাদের জানাচ্ছি, আগে ভাবলাম আপনাদের দেখিয়ে দিই। আমরা এসে গেছি, চারিদিকে প্রচণ্ড কুয়াশা। তো জোয়ার আসবে, এখন একটু সময় লাগবে, ঘন্টা দেড়েক কি ঘন্টাখানেক। তো জোয়ার এলে তারপর লঞ্চ ছাড়বে। লঞ্চটা একটু দেখে নিন, অন্ধকারে যতটা দেখানো সম্ভব দেখাচ্ছি। আর বাস কিছুটা আগে পার্কিং রয়েছে, সেখানে পার্কিং হয়েছে। এখন একটু ফ্রেশ হব আমরা সকলে, ফ্রেশ হয়ে যাত্রা শুরু করব। একটু আলো ফুটলে আপনাদের ভিডিওটা স্টার্ট করে দেখাবো। এই যে একটু দেখে নিন লঞ্চটা, ফ্রন্ট ভিউটা। আর আপনারা অনেকেই জানেন এগুলো বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে হয়। এটা হচ্ছে জগন্নাথ ট্রাভেলস, প্রোপাইটার হচ্ছে পিন্টু বিশ্বাস। আর এনাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, দেখে নিন। ঐতিহাসিক শহর ক্যানিংয়ে আপনাকে স্বাগতম, সেরকমই লেখা আছে এই স্থানে। অর্থাৎ আমি এখন বর্তমানে রয়েছি ক্যানিংয়ে। তো এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে সুন্দরবনের। আপনাদের ভোরবেলা দেখিয়েছি যে আমাদের যে লঞ্চ, সেটা মানে গতকাল রাত থেকেই দিয়ে দেয়
তো জোয়ারের জন্য আমরা এখন অপেক্ষা করছি। তো আপনাদের এখান থেকে ভিডিওটা স্টার্ট করে একটু জায়গাটা দেখাচ্ছি। সবেমাত্র কিছু কিছু দোকান, চায়ের দোকান খুলছে, আর সামনেই লেখাটা ছিল আপনাদের দেখালাম, ইতিহাস ঐতিহ্যের শহর ক্যানিংয়ে আপনাদের স্বাগতম। সামনের মোড়ে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু রয়েছে, সেটাও দেখালাম। আর এই যে আপনার এখানে ওয়েলকাম টু ক্যানিং লেখা, আর এই দোকানে লেখা রয়েছে আপনার ক্যানিং ব্রিজ রোড। এটা হচ্ছে আপনার ক্যানিং ব্রিজ রোড, ডান দিকে যে রাস্তাটি চলে গেছে। আর আমরা গাড়িটা পার্ক করেছি এখান থেকে বাইপাস হয়ে, যে সোজা রাস্তাটা আপনার জেটি ঘাটের দিকে গেছে, সেই জায়গায় আমাদের বাস পার্কিং আছে। এই যে আপনার কিছু কিছু দোকান এখন খুলেছে, আর মার্কেটটা দেখুন অনেকটাই বড় মার্কেট। এটা তেমাথার মোড়। এই বাসে আসার কারণ হলো একটাই, আমাদের মানে লোকালেরই ট্রাভেল এজেন্সি, মানে ট্যুর করে ওই দাদা, উনি অনেক দিন ধরেই বলছিলেন, আপনাদের জানিয়েছি, তো সেইভাবে এলাম ওনার সঙ্গে। আমাদের প্রথমে আপনাদের বলে দিই নিয়েছে কত, ফার্স্টেই আপনাদের জানিয়ে দিই। এই যে পুরো সুন্দরবন ট্রিপ, কালকে রাত্রে আমরা বেরিয়েছি 20 তারিখ, ওই 11টা সাড়ে 11টার দিকে বাস ছেড়েছে, আর 21 তারিখ আমরা সকালবেলা এসে নামলাম। আজকের দিনটা সারাদিন, আজকে রাত্রে আপনার হোটেল নেবো আমরা পাখিরালয়ের আশেপাশে কোনো একটা জায়গায়, আপনাদের অবশ্যই জানাবো। আর কালকের দিনটা সারাদিন হয়ে আবার কাল রাত্রে বাস ছেড়ে পরশু সকালে বাড়ি। তো এটার জন্য আমাদের যেটা লেগেছে, যাবতীয় বাসের ভাড়া, খাওয়া দাওয়া, যাবতীয় টোটাল প্যাকেজ আপনার 4000 টাকা করে প্রথমে নিচ্ছিল। তো লাস্টের দিকে আপনারা অনেকেই জানেন যে বাসে লোক না হলে কমে তোলে, তো 3.5, কারোর থেকে 3, এরকমভাবেও মোটা কথা 3 থেকে 4-এর মধ্যে এটা হয়েছে। এই যে আমাদের বাস এখানে পার্কিং রয়েছে, আর চারিদিকটা দেখুন এখনও কুয়াশায় ঢেকে আছে পুরো। দেখা যাক কখন লঞ্চ ছাড়ে। তো চলুন, আলোটা ফুটেছে, সামনেই রয়েছে আপনার লঞ্চের, এটা লঞ্চটা একটু দেখাই আরও একবার আপনাদের। আর যারা ভাবছেন এভাবে বাসে করে আসবো না, তো তারা ট্রেনে করে আসতে পারেন, একটু ঝামেলা আছে। যারা হুগলি বা তার আশেপাশে জায়গাগুলি থেকে আসছেন, তো তাদের জন্য প্রথমে আসতে হবে হাওড়া বা বালি, সেখান থেকে আপনাদের আসতে হবে শিয়ালদা। শিয়ালদা থেকে ক্যানিং লোকাল আছে, লোকাল চেপে আপনারা খুব সহজেই চলে আসতে পারেন। ওই ঘন্টা দেড়েক মতো লাগে, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো শিয়ালদা থেকে ক্যানিং। তারপর এখান থেকে আপনারা বিভিন্ন ট্রাভেল এজেন্সি রয়েছে, তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা এই ট্যুর অ্যারেঞ্জ করতে পারেন। আপনার যেটা নেয় হচ্ছে আপনার ওই 2500-2600 টাকা করে 2 রাত 3 দিন বা 1 রাত 2 দিনেরও ট্যুর হয়, এগুলো বিভিন্ন রেটে ওরা নিয়ে যায়। এই যে আপনার সম্ভবত এগুলো হোগলা পাতা বা কিছু বলে এগুলো। এই যে দুদিকে জঙ্গল, জঙ্গলের মাঝ দিয়ে আপনার, এটা দেখেছিলাম আপনার বিচিত্রপুর বলে একটা জায়গা আছে দীঘা থেকে, আপনারা অনেকেই জানেন বিচিত্রপুর ম্যানগ্রোভ ফরেস্ট, ওটা যাওয়ার জন্য এরকম এই পাতার জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়। আর এই যে আপনার এখনও জোয়ার আসেনি, জলটা দেখুন কতটা দূরে। আর এই যে লঞ্চ কিছু কিছু দাঁড়িয়ে আছে, এখানে একটা রয়েছে, এই যে একটা আমাদের এইটা, এই লঞ্চটা MV বিশালাক্ষী। পুরো এইখান পর্যন্ত জল এসে ভর্তি হবে, তারপর লঞ্চ ছাড়বে। দেখুন জল এখন কোথায়, সামনের এই জায়গাটা পুরো চড়া পড়ে আছে। আর লঞ্চের ভেতরটা একটু আপনাদের দেখিয়ে দিই, এখনও বাসে সব রয়েছে, আর ওদিকে রয়েছে, এদিকে কেউ আসেনি, ফাঁকা আছে। আপনাদের একটু লঞ্চটা দেখিয়ে দিই প্রথমে। এই যে ওপরের অ্যারেঞ্জমেন্ট এরকম, সামনেই রয়েছে, আপনাদের এটা দেখিয়েছি, জগন্নাথ ট্রাভেলস এটা। আর এরকম কার্পেট পাতা আছে। আর সুন্দরবন ট্রিপ যারা করেন, এই যে চেয়ারের ব্যবস্থা, এবার টেবিল পাতা হবে, এখানে খাওয়া দাওয়া হবে। আর আপনার সামনে এই যে একটা ঘর মতো করা আছে, আর এই যে রান্নাঘর, এটা 2টো ওভেন রয়েছে। আর ভিউটা দেখুন দারুণ লাগছে। আর শোয়ার জায়গাগুলো দেখুন, মোটামুটি 3 থেকে 4 জন অনার্স এখানে থাকা যাবে। আর এরকম রয়েছে আপনার 1টা 2টো 3টে ডেক এদিকে, আর এই দিকটায় রয়েছে আপনার 3টে। আর সিঁড়ি দিয়ে আপনার নিচে নেমেই দুদিকে 2টো টয়লেটের সুব্যবস্থা রয়েছে,
তবে এখন এত সকালে জল তোলা হয়নি। এই যে দেখুন ইংলিশ টয়লেট রয়েছে, এখানেও কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখানে আপনার ইঞ্জিনটা রয়েছে এই যে, আর ভেতরে আপনার এখানে রান্নার কিছু সামগ্রী রয়েছে, আর এখানেও শোয়ার ব্যবস্থা রয়েছে। এখন সময় আপনার সকাল 8টা। তো এখানে আমরা যে ঘাটটায় রয়েছি, এখানে এখন লঞ্চ ছাড়তে বলছে মোটামুটি 12টা বাজবে জোয়ার এলে। আর এই যে সব বসে আছে এখন ওয়েটিংয়ে। আর একটা কথা আপনাদের বলে দিই, এখানে আপনার যেটা শুনলাম, প্লাস্টিকের যে কোনো রকম বোতল যেখান থেকে লঞ্চ ছাড়বে সেখান থেকে ফেলে দিতে হবে সব, না হলে আপনার বলছে নাকি 5,000 10,000 করে ফাইন চেকিং হয়। তো যতটা পারবেন প্লাস্টিকের বোতল আপনারা অ্যাভয়েড করবেন এই জায়গা থেকে। আজকে যে প্ল্যানটা হয়েছে, এই লঞ্চের যিনি দাদা রয়েছেন ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি যেটা বললেন, আমরা এখান থেকে বোট ছাড়ার পর ফার্স্ট যাব গোসাবা দেখব, গোসাবার পর পাখিরালয় দেখে যে ট্রাভেল এজেন্সির সঙ্গে আমরা এসছি, তো তারা হোটেল নিয়েছে পাখিরালয়ে, সেখানে নাইট স্টে আছে। তো এটাই আজকের প্ল্যান, দেখা যাক কতটা কি কভার করা যায়। আর আজকে মেনু বলতে এখন তো আলুর দম মুড়ি, দুপুরে বলছে নাকি খাসির মাংস আমাদের ওখান থেকেই নিয়ে এসছে যিনি বাস ছেড়েছে। কিছু সময় অতিবাহিত হওয়ার পরেই আমাদের চলে এলো ব্রেকফাস্টে ছিল আলুর দম মুড়ি, শশা, তার সঙ্গে ডিম এবং একটি করে জয়নগরের মোয়া। এখন বাজে 11টা 8 মিনিট। তো আমাদের এইমাত্র দিয়ে গেল আমুদি মাছ ভাজা। তো আপনাদের দেখাই, এখনও জোয়ার আসতে টাইম লাগবে বলছে, এখনও 1-1.5 ঘন্টা। দেখা যাক আজকে কতটা কি কভার করা যায়। এই যে আমি এখন ডেকের ভেতর রয়েছি, যেখানে আপনার ওই মেশিনগুলো রয়েছে, ইঞ্জিনটা এই যে সারানোর কাজ চলছে, এখানে রিপেয়ারিং চলছে। আর এই যে মাছটা দেখুন, এই যে আমুদি মাছ ভাজা। সময় এখন দুপুর 1:30। তো জোয়ার এসে গেছে, জল উঠেছে। এবার আমাদের এই জাহাজের সারাইয়ের কাজ, অর্থাৎ লঞ্চের সারাইয়ের কাজ কমপ্লিট হয়ে এবার ছাড়ছে। আমরা ফার্স্ট যাচ্ছি আপনার গোসাবার দিকে, রয়েছে হ্যামিল্টনের বাংলো এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বাংলো, সেগুলো দেখে পাখিরালয়। তো সঙ্গে থাকুন। আর দুপুরের মধ্যাহ্নভোজ আমাদের কি কি রয়েছে সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এরই মধ্যে আমাদের চলে এলো দুপুরের মধ্যাহ্নভোজে ছিল ভাত, ডাল, তার সঙ্গে আলু ভাজা এবং খাসির মাংস দিয়ে ভাত খাওয়ার পরেই আমাদের যাত্রা শুরু হলো সুন্দরবনের উদ্দেশ্যে। চারিদিকের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ভেদ করে মাতলা নদীর বুক চিরে এগিয়ে চলল আমাদের এই লঞ্চ। পারলি না। এখন আমরা চলে এসেছি ফাইনালি হ্যামিল্টন সাহেবের যে বাংলো, সেটা দেখবো। এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেল, প্রায় 6টা 6:30 বাজে। এই যে আপনার এখানে লঞ্চ আমাদের দাঁড়িয়েছে। তো অন্ধকারের মধ্যে যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি, আপনারা একটু কষ্ট করে এই পার্টটুকু দেখুন। আমরা ফার্স্ট যাচ্ছি হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে, তার পাশেই রয়েছে আপনার রবীন্দ্রনাথের বাংলো, সেটাও দেখব। মার্কেটের মধ্যে দিয়ে আমাদের গোটা লঞ্চের লোক হেঁটে হেঁটে এখন যাচ্ছি হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে। মা বাবাকে ফোন করলাম, ওরা এখনো আসেনি। তো দেখা যাক, আপনাদের দেখাবো। রাত হলেও আমি রিকোয়েস্ট করে, কেননা এখান থেকে আমাদের যেতে হবে পাখিরালয়, আরও অনেকটা ডিস্টেন্স। তো সেখানে ঝুমুর নাচের জন্য রেডি হতে হবে, ওনারা এসে ঝুমুর নাচ দেখাবেন। তাহলেও এটা কিছুটা টাচ করে নিয়ে বেরিয়ে যাব। অন্ধকারে কতটা আসবে ঠিক বলতে পারছি না, তবে ডান দিকে রয়েছে পুকুর, আর তার মাঝখান দিয়ে এই যে আমাদের দাদা দেখিয়ে নিয়ে যাচ্ছেন। এই যে আপনার এটা হলো হ্যামিল্টন সাহেবের বাংলোর এরিয়ায় রয়েছি।
হ্যামিল্টন সাহেবের বাংলো দেখালাম, সেরকম কিছু নেই, তাহলেও একটা ট্যুরিস্ট প্লেস যেহেতু আপনাদের দেখিয়ে দিলাম। বেলা আসবেন, আমাদের একটু প্রবলেমের জন্য আপনাদের সঙ্গে শেয়ার করেছি প্রবলেমটা, সেই প্রবলেমের জন্য একটু লেট হয়ে গেল। আচ্ছা, আপনাদের গোসাবায় যদি এই হ্যামিল্টন সাহেবের বাংলো এবং রবীন্দ্রনাথের যে বাড়ি সেই রুটে যদি থাকতে ইচ্ছা হয়, একটা হোটেল আমার চোখে পড়লো, এই যে বিশ্বাস হোমস্টে। আপনারা নাম্বারটা নোট করে নিন, এখানে থাকতে পারেন। সরি ফ্রেন্ডস, এখানে বেকন বাংলো এখন বন্ধ হয়ে গেছে, দেখাতে পারলাম না। এবার আমরা এখন আমাদের যে লঞ্চ সেখানে ফিরছি, যাব পাখিরালয়। পাখিরালয়ে গিয়ে ঝুমুর নৃত্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, রাত অনেকটা হয়ে গেল, প্রায় 12টা বাজে। তো আমাদের হোটেলে আসতে অনেকটা লেট হয়ে গেল, তার জন্য ভ্লগ আর করতে পারিনি। এখানে ভিডিওটা আমি এন্ড করব বলে শোবো এবার, অনেকটা টায়ার্ড। ভিডিও এন্ড করব বলে আপনাদের কাছে চলে এলাম। আপনাদের একটু বলে দিই, আমাদের যে লঞ্চটা বুক করা হয়েছিল, যে ট্রাভেল এজেন্সি আপনাদের ডিটেলস দিয়েছি, মানে গত 3-4 বার যে ট্যুর পার্টির সাথে এসেছি তারা এর সাথেই ট্যুর করেছে, অসুবিধে হয়নি। এবারে একদম মানে লঞ্চটা এত খারাপ হয়েছে বারবার। আর প্রথম থেকেই আপনার ক্যানিংয়ে এক তো ভুল করেছে, ক্যানিং যে ঘাটে ঢুকিয়ে তারপরে 2টোর সময় বেরিয়ে, আজ সারা দিনটা ঘোরা সেরকম কিছু হয়নি। যা ঘুরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই কিছুক্ষণ আগে হোটেল চেক ইন করলাম, যার জন্য ঝুমুর নাচ, ওরা এসছিল ঝুমুর নাচার জন্য। ওই 9:30 পৌনে 10টা পর্যন্ত ওরা ওয়েট করেছে, তারপর আসেনি দেখে ওরা চলে গেছে। তো ঝুমুর নাচটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। সকলকে গুড নাইট। আর আজ রাতে আমাদের ডিনার যেটা হয়েছে, আপনার পাবদা মাছ ঝাল করেছিল, আর পোস্ত তরকারি ছিল, ডাল ছিল। সেই ভিডিওটাও শ্যুট করা হয়নি, ক্যামেরায় চার্জ ছিল না বলে। 22শে জানুয়ারি 2025, আজ হচ্ছে বুধবার। আপনাদের সকলকে গুড মর্নিং। আচ্ছা, আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, আমাদের যে পাখিরালয়ে যে হোটেল আপনার সামনে কিছুটা, তা হলেও মোটামুটি 500 মিটার হেঁটে এসে আপনার এই জায়গাটায় পয়েন্ট করা আছে, দেখুন লেখা আছে দ্য রয়্যাল বেঙ্গল ইন। এই হোটেলটায় আমরা গতকাল রাত্রে ছিলাম। টোটাল আপনার এই হোটেলটায় টোটাল 12টা রুম রয়েছে। আমাদের যেহেতু 15টা রুম ছিল, পাশে আর একটা হোটেল নেওয়া হয়েছিল, সেখানে আরও 3টে রুম নেওয়া আছে। আর এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে এদের বাইরেটায়। আর এই জায়গাটাতেই আপনার ঝুমুর নাচ হয়। ঝুমুর নাচ দেখতে হলে আপনাকে রাত্রি 9টা 9:30টার মধ্যে আসতে হবে। আর এখানে একটা এক্সট্রা টয়লেট রয়েছে এই সামনে। আর আপনার এখানে গরম জলেরও ব্যবস্থা রয়েছে। গরম জল আপনার যেটা নিচ্ছে প্রত্যেক বালতি 20 টাকা করে। আর এনাদের আপনার নাইট সার্ভিসটা দেখে নিন, 10টা থেকে 8টা পর্যন্ত। চেক ইন টাইম হচ্ছে আপনার 12টা থেকে 6টা। এটা হচ্ছে আপনার রিসেপশন। আর এরকম লম্বায় আপনার রুম রয়েছে। আমরা নিয়েছিলাম 102 আর 103 নম্বর রুম। আপনাদের একটা রুম দেখিয়ে দিই। মোটামুটি প্রত্যেকটা রুমই এরকম ডেকোরেশন করা আছে। এই যে আপনার এদিকে একটা মিরার রয়েছে, আর এদিকে একটা উইন্ডো, আর এখানে পাখা রয়েছে। আর এনাদের এসি রুমও আছে। এখন যেহেতু শীতকাল আমরা নন এসি রুমই নিয়েছিলাম। আর এখানে একটা বেসিন আছে, আর এই যে অ্যাটাচ টয়লেট, ইংলিশ টয়লেট আছে, আর শাওয়ারেরও ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধে নেই। আচ্ছা, আমাদের এই পাখিরালয়ে দ্য রয়্যাল বেঙ্গল ইন হোটেলের রুম রেট, অ্যাকচুয়ালি আমরা তো ট্রাভেল এজেন্সির সঙ্গে এসেছি, তো ওনারা পুরো বুকিং নিয়েছিলেন 3000, 4000, যার থেকে যা পেরেছে আপনাদের ভিডিওয়ে শেয়ার করেছি সেই রেটটা। এখানে সিজন ওয়াইজ বললো, অফ সিজনে 400-500 নন এসি রুম, আর সিজনে ওই 1000, 1100 এরকম সিজনে যায়। আর আপনার এসি রুম যদি হয় আর 200-300 টাকা হয়তো বেশি হবে। তো ব্যবস্থাপনা খুবই ভালো, হোটেলের কন্ডিশনও খুব ভালো, আপনাদের দেখালাম। এই যে বন্ধুরা আমাদের হোটেল, তার পাশেই আর একটা রয়েছে হোটেল, দেখে নিন। আমি একটু জুম করে আপনাদের দেখিয়ে দিই। এই যে আর একটা হোটেল, এখানে অসংখ্য হোটেল আছে, আপনারা এসেও বুক করতে পারেন। আর এই সিজনটা এদের এখন বলছে সিজন স্টার্ট হয়েছে, এই সময় শীতকালে আসে, আর আপনার বর্ষায় ইলিশ উৎসবের সময় অনেকে আসে। আচ্ছা, আপনাদের জানিয়ে দিই, আমরা আপনার যে মাতলা নদীর ওপর দিয়ে কালকে গতকাল
আসছিলাম, তারপর একটা টার্ন নিল, টার্নের পর থেকে এই যে রিভারটা এটা দেখাচ্ছে দত্ত রিভার। তো দত্ত রিভারে লঞ্চ দেখুন খালি কত চারিদিকে। আচ্ছা, সুন্দরবনে আপনার সেই যে প্রত্যন্ত গ্রামের অনুভূতি এখনও আমরা পাইনি। তো আমরা যে জায়গাটায় রয়েছি পাখিরালয়, এখানে সবই দেখছি বড় বড় ইমারত, হয়তো বেশিরভাগ হোটেল আর বাড়িও রয়েছে কিছু। তো সেই অভিজ্ঞতা এখনও হয়নি, দেখা যাক আজকে কি হয়। আর সকালবেলায় হোটেলে আপনার খেজুর রস 5 লিটারের সেই জলের এতে ডামেতে নিয়ে এসেছিলো, আপনার বিক্রি করছে। এই যে আপনার ঘাটের পাশ দিয়ে এই রাস্তাটা গেছে, অর্থাৎ নদীর পাশ দিয়ে, দত্ত রিভারের পাশ দিয়ে, সেখান দিয়ে গিয়ে হোটেলটা। আর এই যে আমাদের মেন মার্কেট, মার্কেটে দেখুন কেনাকাটার দোকান সকাল সকালই খুলে গেছে। এখন ওই 8টা বাজে সকাল। এই যে মার্কেটটা আপনাদের গতকাল রাত দেখিয়েছি কিছুটা। এই যে মার্কেট শেষ করেই আপনার সামনে রয়েছে বনবিবির মন্দির, বনবিবির মন্দিরটা দেখে নেবেন। এটি হলো আপনার বনবিবির মন্দির। এই দেবতার পুজো হয় প্রত্যেক বছর পৌষ সংক্রান্তিতে। যারা সুন্দরবনের জঙ্গলে মাছ, কাঁকড়া এবং মধু সংগ্রহ করতে যান, যারা পর্যটকদের নিয়ে সুন্দরবনে ভ্রমণ করেন, তারা এই দেবতার পুজো করেন। এছাড়া এই জঙ্গলে আরেকটি দেবতা থাকে, তার নাম দক্ষিণ রায় বা বাঘ দেবতা। এই বাঘ দেবতার লক্ষ্য থাকে নরমাংস শিকার করে খাওয়ার দিকে। তাই জঙ্গলের মধ্যে যদি কেউ বিপদে পড়ে, মা বনবিবির নাম স্মরণ করে গেলে এই গ্রামের মানুষ মনে করেন তারা অবশ্যই রক্ষা পাবেন। সময় এখন সকাল 8টা 14। তো ফাইনালি আমাদের লঞ্চ ছাড়লো, এবার আমরা যাচ্ছি। দেখা যাক, আপনাদের জানাবো ফার্স্ট কোথায় যাচ্ছি, ঘুরে দেখাবো সারাদিন। আজ আমরা সুন্দরবনের যে পার্কটিতে যাচ্ছি, সেটা আমাদের মূল উদ্দেশ্য হলো বাঘের দর্শন হওয়া। তাই আমরা একাগ্র চিত্তে তাকিয়ে থাকলাম বিদ্যাধরী নদীর চারিপাশে থাকা জঙ্গলের দিকে। আপনার পাখিরালয় থেকে লঞ্চ ছাড়ার পর সামান্য দূরত্ব এসেই আপনার সামনে রয়েছে সজনেখালি। এই যে ফার্স্ট আমাদের স্পট হচ্ছে সজনেখালি, এটা দেখব। এই যে আপনার এন্ট্রি গেট, এখান দিয়ে ভেতরে ঢুকতে হবে। আর কত করে কি টিকিট রয়েছে বা কি ব্যবস্থা ভেতরে গেলে জানতে পারবো। তো চলুন আপনাদের সঙ্গে টোটালটা শেয়ার করি। ঢুকেই আপনার দেখুন খাঁচার মধ্যে বিভিন্ন গাছ রয়েছে। এই গাছগুলো দেখুন লেখা রয়েছে গেওয়া গাছ। এই যে আপনার লেখা রয়েছে দেখুন গেওয়া গাছ। ঢুকেই আপনার সামনে রয়েছে টিকিট কাউন্টার। তো আমরা যে ট্রাভেল এজেন্সির সঙ্গে এসেছি, জানি না সে মনে হচ্ছে টিকিটটা কাটবে। এই যে আপনার টিকিট কাউন্টার, আর চারিদিকটা দেখুন। আর এরকম আপনার বাঘের স্ট্যাচু কিছু করা রয়েছে এখানে। এই যে এই সামনেও দেখুন একটা রয়েছে। পয়েন্ট আছে, গোডাইল পয়েন্ট আছে, ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ারে উঠে ভিউটা দেখে আমরা এক্সিট পয়েন্টে সবাই চলে যাব। আর যেগুলো করবেন না, কেউ অ্যালকোহল ইউজ করবেন না, কেউ আছে কি এনিমাসে খাবার দেবেন না, কেউ আছে স্মোকিং করবেন না, কেউ প্লাস্টিক ইউজ অন বোতল ব্যবহার করবেন না, টোটালি প্লাস্টিক বন্ধ। আর কেউ যদি কোনো এনিমাসে খাবার দেয় যদি ধরতে পারে, তাকে 25,000 থেকে 7 বছর জেল হতে পারে। ওই জন্য সবাইকে বলে যাচ্ছি কোনো এনিমাসে খাবার দেবেন না। আর সবাই গ্রুপ একসঙ্গে রাখবেন। বিশাল আক্কি, আমাদের গ্রুপের নাম বিশাল আক্কি। সবাই চলুন। বন্য প্রাণীকে খাবার দেওয়া যাবে না, বা কোনো বন্য খাবার দিলে গভর্নমেন্ট কেউ ধরতে পারে, তাকে 25,000 টাকা ফাইন করতে পারবে, 7 বছর জেল। বিশাল আক্কি রিভার ট্যাপিংটা দেখে নেবেন এখানটা। এই পুকুরটা রিভার ট্যাপিং আছে, যারা বিলুপ্ত হয়ে যাচ্ছে, গভর্নমেন্ট চাইছে যেন বিলুপ্ত না হয়। আচ্ছা, এই জন্য এরাকে আছে কি প্রজননকে বৃদ্ধি করার জন্য এই পুকুরটা রেখে দেওয়া হয়েছে। দেখুন মুন্ডুগুলো বাইরে তুলে দেবে, দেখবেন রিভার ট্যাপিং। বালুগড় বা কচ্ছপ যেটাকে বলা হচ্ছে সমুদ্র, সেটা বালুগড় দেখে নেবেন। ওখানে মুন্ডু বাইরে তুলে দেবে যাচ্ছে অক্সিজেন নেওয়ার জন্য। ওই দেখুন একটা ব্ল্যাক কালার আছে, দেখুন ওই যে বাইরে দিয়েছে। আচ্ছা আচ্ছা, সবাই রিভার ট্যাপিংটা দেখে নেবেন, দেখে ধীরে ধীরে আমার সঙ্গে চলে আসবেন। গ্রুপটা সবাই আমাকে ফলো করবে, আর একসঙ্গে চলে আসবেন।
এই যে আপনার অ্যাকোরিয়ামের মধ্যে কচ্ছপ রয়েছে, এই দেখুন। এই যে দেখা মিলল কুমির বাবাজি। এই যে আপনার এখানে রয়েছে আপনার একটি ওয়াচ টাওয়ার। তো চলুন উপরে যাওয়া যাক। ওয়াচ টাওয়ারের একদম টপ পয়েন্টে চলে এসেছি, এর ওপর আর কিছু নেই। তো চারিদিকের ভিউটা খালি দেখুন, জাস্ট অসাধারণ লাগছে। এই যে আপনার চারিদিকটা দেখুন খালি। আচ্ছা, এইগুলো হলো আপনার গোলপাতা। এনারা যেটা বললেন যে এখানে সুগার ফ্রি বিস্কুট যে তৈরি হয় এর ফ্লেভার থেকে। এই যে আপনার ফার্স্ট দেখা মিলল সুন্দরী গাছের, এই দেখে নিন সুন্দরী গাছ। সুদর্ণকালী যাবো, সুদর্ণকালী পর ন্যারো ক্যানেল ধরে আমরা দোবাকি পয়েন্টে যাবো, দোবাকি থেকে ঝড়খালি যাবো, ঝড়খালি থেকে আমরা রিটার্ন আসবো। এটা হচ্ছে সেঞ্চুরি জোন, এটাকে টুরিস্টকে অ্যালাউ করা হয়। আর এটা বাপার জোন, এটা মাছ কাটার যারা ধরে তাদের জন্য অ্যালাউ করা হয়। আর এটা কোচ জোন, শুধু এনিমালসের জন্য ছেড়ে রাখা আছে। আর এই হুল ডাকটা দেখতে পাচ্ছেন, এই সাইডে বাংলাদেশ আর এই সাইডে ভিলেজ আছে। সবাই দেখে নিতে পারেন, দেখে ছবিটা তুলে নিতে পারেন। আমরা এই সেঞ্চুরি জোনটা দিয়ে শুধুই ঘুরবো, এটা পারমিশন আছে আমাদের। আর এটা কোচ জোন, এটা কোনো আমরা ঘুরবো না, শুধু এনিমালসের জন্য ছেড়ে রাখা হয়েছে এই পয়েন্টটা। এরই মধ্যে গাইড দাদা আমাদের জানিয়ে দিলেন, এই যে ম্যানগ্রোভগুলো অর্থাৎ শ্বাসমূলগুলো ওপর দিকে উঠে আছে, যখন কোনো বাঘ কোনো মানুষকে শিকার করে এর ওপর দিয়ে টানতে টানতে নিয়ে যায়, তার পিঠ ক্ষতবিক্ষত এবং সারা দেহ এর দ্বারা ক্ষতবিক্ষত হয়। এই যে আপনার পাশে যে আমরা এন্ট্রি গেট দিয়ে ঢুকেছিলাম, তো জঙ্গলটা কিছুটা ঘুরে ওয়াচ টাওয়ারটা দেখে আর এই যে এই পয়েন্ট দিয়ে বেরোলাম। আচ্ছা, ফাইনালি আমরা যে জায়গাটায় ছিলাম, আপনার ডান দিকটায় ছিল আমাদের গ্রাম সুন্দরবনের, আর বাঁ দিকটায় আমাদের জঙ্গলগুলো ছিল। এখন যে পয়েন্টে প্রবেশ করলাম, এখানে আপনার দুদিকেই জঙ্গল, একদম কোর এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। এই জায়গাটাতেই ওই গাইড দাদা বললেন যে কালকে নাকি বাঘের সাইটিং হয়েছে 12টার দিকে। আচ্ছা, সজনেখালি দেখার পর আমরা এখন এসেছি সুদর্ণখালি ওয়াচ টাওয়ার দেখার জন্য। এখানে আপনার যেটা রয়েছে, একটা মিষ্টি জলের পুকুর রয়েছে। আর আপনাদের সঙ্গে শেয়ার করে দিই, এখানে জল তো নোনা, তো মিষ্টি জলের পুকুর মানে আমাদের হুগলি জেলা থেকে শুরু করে ওদিকে যে পুকুরগুলো দেখা যায় আপনার রুই কাতলা এসব চাষ হয়, সেরকমই একটি পুকুর এখানে আছে। তো যেসব অ্যানিম্যালরা রয়েছে এখানে জল খেতে আসে, ভাগ্য ভালো থাকলে আমরা দেখতে পারি। এই যে চলে এসেছি আমরা সুদর্ণখালি। এই যে একটা সরকারি বোট, এটা খারাপ হয়ে যাওয়ার কারণে এখানেই পড়ে আছে। আর এখানে একটা মন্দির রয়েছে, বনবিবির মন্দির, সেটা ফার্স্ট আমরা দেখব, তারপর ভেতরে যাব। এই যে বনদেবতা ও মা বনবিবি, আপনাদের পাখিরালয়ে যেটা দেখিয়েছিলাম বনবিবির মন্দির, সেরকমই একটি মন্দির। কৃপা কৃপা ফুলটা আছে, আচ্ছা, নাম্বার দেওয়া আছে, সব দেখবেন। ফুটিং যখন মাস মাসে আসে, এটা মট করেন, দেখুন জরাই শঙ্কুর যে গাছটা দেখা যায়, এটা বাইন গাছ দেখবেন, পেয়ারা বাইন, বাইন দুই ধরনের, ব্ল্যাক আর পেয়ারা হয়। নাম দেওয়া আছে কাঁকড়া। ফুলগুলো ধরেছে একটু একটু, সেপ্টেম্বর জুন মাসে আছে ফুলটা আসে বা ফলটা আসে। দেখুন এর নিরুট দেখতে পাওয়া যায়, নিরুট হাঁটি রুট যেটাকে দেখতে পাওয়া যায় আছে সঙ্গে। চলুন
সুন্দরী গাছ বোটে নাম দেওয়া আছে দেখবেন সবাই। সুন্দরী গাছটা কি রকম বলছিলাম মাছের টুনটা ফুটে আসবে, নষ্ট হয়ে যেতে পারবে, আর চোখ হয়ে যাচ্ছে কি ফাইটে যেতে লাগে, চোখ সারাদিন জল ঝরবে, কেউ দেখতে পারেন কোনো মেডিসিন কাজ করবে না, গেহু গাছটা দেখে নেবেন, এটা পয়জন এন্ড পেড বলা আছে। আচ্ছা, আমরা সোজা যাওয়ার পথে এই ডান দিকে যে টার্নিংটা রয়েছে আপনার বনবিবি ঘরানি বলে যে ক্যানেলটা, এই ক্যানেলের মধ্যে ঢুকবো। এখানে আপনার পয়েন্ট বলতে দেখুন শঙ্খচিল বলে পয়েন্টটা করা আছে। আচ্ছা, আমরা এখন যে জায়গাটা দিয়ে পাস হচ্ছি আপনার এখানে আপনার 5টা রিভারের জাংশন রয়েছে, আর বাঁ দিকে রয়েছে আপনার কিছুটা গেলেই বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর। এটা গিয়ে আপনার সোজা বঙ্গোপসাগরে মিশেছে। আর চওড়া দেখুন কতটা খালি, আর দুদিকেই ঘন জঙ্গল, অসাধারণ লাগছে। দারুণ একটা এক্সপিরিয়েন্স সুন্দরবনে। যারা ভাবছেন নিরিবিলিতে একটা দিন কি দুটো দিন সুন্দরভাবে কাটাতে, অবশ্যই চলে আসুন এই সুন্দরবনের জঙ্গল এবং এই নদীর মধ্যে দিয়ে বোটে করে নিরিবিলিতে বসে গান লিখুন, কবিতা লিখুন, খুব সুন্দর টাইম কাটবে। আর তার সঙ্গে তো খাওয়া দাওয়া রয়েছে। আচ্ছা, আমরা এখন বিদ্যাধরী নদী দিয়ে ক্রস করছি, মানে পাস হচ্ছি বিদ্যাধরী নদীর ওপর দিয়ে। এটা আপনার গিয়ে সোজা বে অফ বেঙ্গলে মিশেছে। আর এই দিকটা দেখুন কতটা চওড়া, আর সামনেই আপনার রয়েছে দোবাকি ওয়াচ টাওয়ার। সেই পয়েন্টে আমরা এখন যাচ্ছি। ওই ওয়াচ টাওয়ারটাই এখানে দেখার জন্য বেশিরভাগ মানুষ আসেন। জঙ্গলের মধ্যে আপনার ওপর দিয়ে হেঁটে গিয়ে এই যে কোর এরিয়া যে জঙ্গলগুলো খুব কাছ থেকে দেখতে পাবেন নিচে। দারুণ একটা এক্সপিরিয়েন্স, দারুণ। সুন্দরবন আসুন, ঘুরে যান। দোবাকি ওয়াচ টাওয়ারের একদম কাছেই চলে এসেছি। এই যে সব লঞ্চগুলো এখানে খালি হচ্ছে দেখুন। এই জায়গা থেকে আপনার ওয়াচ টাওয়ারটা দেখা যায়। প্রায় 1/2 কিলোমিটার আপনার হাঁটা পথ রয়েছে জঙ্গলের মধ্যে দিয়ে। আপনার ভিতর দিকে যান, ভিতর দিকে চলে যান। আচ্ছা, এই যে আমরা এখন দোবাকি যে ওয়াচ টাওয়ার সেই তার উদ্দেশ্যে যাচ্ছি। আর এখান দিয়ে আপনার ব্রিজ করা রয়েছে। এই ব্রিজ দিয়ে আপনার অ্যাপ্রক্স 500 মিটার, 1/2 কিলোমিটার হেঁটে আপনাদের এই চারিদিকটা দর্শন করতে হবে। চারিদিকটা দেখুন খালি। এখান দিয়ে আপনাদের তো এই পুরো সুন্দরবন ট্রিপটা কিছু কিছু করে যতটা দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করছি, আর টোটাল ডিটেলস দেওয়ার চেষ্টা করছি। আর এইটাই সবথেকে এক্সাইটিং, আপনার 500 মিটার হেঁটে এই জায়গার ওপর দিয়ে যাওয়াটা। দারুণ জায়গা। তবে দুপুরবেলা তো রোদটা একটু চড়া, একটু বিকেল বিকেল হলে জায়গাটা খুব সুন্দর লাগবে আপনাদের। আচ্ছা, এই যে আমাদের হরিণের সাইটিং হলো। বাঘ তো দেখা হচ্ছে না, হরিণই দেখুন। আচ্ছা, এই দোবাকি ওয়াচ টাওয়ারে আপনার বিভিন্ন পশু পাখির সাইটিং হয়, যেটা দেখা যায়। তো এখন তো আমাদের চোখে আপাতত হরিণটা পড়লো, আপনাদের দেখালাম। বিভিন্ন বন বিড়াল রয়েছে, বাঘ রয়েছে, এছাড়াও রয়েছে আপনার বিভিন্ন আরও পশু পাখি, যেগুলো ডিটেলস এই ধারে ধারে দেয়া আছে। একটু দেখুন। এই যে এটা হলো কিং কোবরা সাইটিং। এই যে ফাইনালি আমরা চলে এসেছি এখন দোবাকি ওয়াচ টাওয়ারে। তো চলুন ওপরে যাওয়া যাক।
ওয়াচ টাওয়ার থেকে জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ লাগছে। জঙ্গলের চারিদিকে বিস্তীর্ণ তৃণভূমি। আর এই জায়গাটায় আপনাদের দেখালাম হরিণের সাইটিংটা। ঠিক আছে, তোমার গিন্নিকে খুঁজে দিচ্ছি আমি। আচ্ছা, আমাদের এন্ট্রি গেট দিয়ে ঢোকার পর এই সাইডটা পুরোটা ঘুরে ওয়াচ টাওয়ার দেখে আবার আরেকটা দিক দিয়ে বেরোচ্ছি। সামনেই খুব লাইন রয়েছে, 2-3টে লঞ্চের লোক। এক্সিট পয়েন্ট রয়েছে সামনে, এই যে। দোবাকি ওয়াচ টাওয়ার দেখে আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। এবার আমাদের দুপুরের মধ্যাহ্নভোজ হবে, তারপর আমাদের নেক্সট পয়েন্ট যাব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, দুপুরের মধ্যাহ্নভোজ এই কমপ্লিট হলো। খাওয়া দাওয়ার মধ্যে ভাত দিয়েছিল, আলু ভাজা ছিল, তার সঙ্গে আপনার ছিল কাঁকড়া ছিল আজকে, আর ছিল আপনার কাতলা মাছ, মাছের মাথা দিয়ে ডাল করেছিল, আর বাঁধাকপির তরকারি, লাস্টে ছিল চাটনি পাঁপড়। খাওয়া দাওয়া খুব ভালো। এই সবেমাত্র খাওয়া দাওয়া করে এসে একটু নিচে ডেকে বসলাম। চারিদিকে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, আর আমাদের পাশাপাশি কিছু বোট রয়েছে, সেগুলোও আসছে। নিচে থেকে আপনার ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ লাগছে। আর এখানে একটা কোনো পয়েন্ট আছে। আমরা এখন ফাইনালি যাচ্ছি আপনার আমাদের লাস্ট ট্যুরিস্ট স্পট, যেটা হলো ঝড়খালি। ঝড়খালিতে যেটা আছে আপনার, শুনলাম বাঘেদের যে হসপিটাল টাইপেরই বলা যায়, যেসব ক্ষতিগ্রস্ত বাঘরা থাকেন তাদের বন দপ্তর এনে সেখানে চিকিৎসার ব্যবস্থা করেন। তো সেটা দেখব, দেখে আমাদের লাস্ট স্পট অর্থাৎ লাস্ট পয়েন্ট হচ্ছে গদখালি, যেখানে আমাদের বাস দাঁড়াবে, সেখান থেকে আমাদের বাড়ি ফেরা। আর রাতের মেনুতে রয়েছে চিলি রাইস, তো সেটা করে আমাদের খাওয়া দাওয়ার সহ পুরো প্যাকেজ কমপ্লিট হবে, আর আমাদের বাড়ি ছেড়ে দেবে কাল ভোর 3টের মধ্যে। আচ্ছা, ফাইনালি আমরা এখন চলে এসেছি ঝড়খালিতে। এখানে একটি পার্ক মতো করা আছে, এখানে আপনার বিভিন্ন জীবজন্তু, এমনকি বাঘও রয়েছে এখানে। আচ্ছা, আপনাদের বলে দিই, প্যাকেজের মধ্যে আমাদের যেটা ছিল না, আপনার ঝড়খালিতে যে পার্কটা রয়েছে এটার এন্ট্রি, যেটা আপনার 30 টাকা করে পার পারসন। এই যে 7টা টিকিট করলাম 210 টাকা দিয়ে। এই যে এখান দিয়ে এন্ট্রি নেওয়ার পর সামনে এরকম এরিয়া দেখে নিন, ফাঁকা রয়েছে। তো চলুন আপনাদের ঘুরে দেখাই এই ঝড়খালির এই পার্কটি। আর এখানে ছোটদের বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন দোলনা ফোলনা রয়েছে। আর এই জায়গায় আপনার রয়েছে একটা ফুলের সেট করা রয়েছে, দেখুন। ভালো ফুল আছে। এই যে এখানে একটা ক্রোকোডাইল, এই দেখুন কুমির, এই যে একটা কুমির রয়েছে এখানে। ঝড়খালিতে আপনার এই পার্কটা 30 টাকা টিকিট কেটে খুব একটা আমার ঠিক ভালো লাগছে না, বেকারই বলা যায় একদম। টিকিট মূল্যটা বড্ড বেশি, 10 টাকা 20 টাকা হলে তবু ঠিক ছিল। আমি শুনেছিলাম 10 টাকা করে বোধহয়, এখন আবার 30 টাকা করে দিয়েছে অ্যাডাল্টসের জন্য। দেখার মধ্যে ওই একটা কুমির দেখলাম, এবার দেখা যায়, বললো নাকি বাঘ আছে। এই যে আপনার সামনে খাঁচার মধ্যে, এই যে এই দেখুন, একটু জুম করি,
এই দেখুন এইখানটায় আছে। যাক, সুন্দরবনে লঞ্চে করে সাইটিং করার সময় মানে ঘোরার সময় আপনার বাঘ না দেখি, ঝড়খালিতে এসে খাঁচার মধ্যে বাঘ দেখা হয়ে গেল। একই ব্যাপার, আপনার জল খেতে এসে দেখা আর ভেতরে দেখা। তো এই ছিল এখানে আপনার বললাম যে ঝড়খালিতে যেসব সুন্দরবনের বাঘগুলো আপনার শিকার করতে গিয়েই হোক বা কোনো কারণে হোক ক্ষতিগ্রস্ত হয়, তারা দুর্বল হয়ে পড়ে এবং গা হাত কেটে কুটে যায়, তাদেরকে নিয়ে এসে এখানে চিকিৎসা করা হয়। বন দপ্তর থেকে এটা করেন, আর চিকিৎসার জন্যই এখানে এই বাঘগুলো রাখা হয়েছে। আবার এরা সুস্থ হয়ে উঠলে সেই বাঘগুলো আবার ছেড়ে দেওয়া হবে। এই যে এখানে যে বাঘটা রয়েছে আপনার নাম হচ্ছে সোহিনী, এর ফিমেল, এটা এজ হচ্ছে 20। এখানে ডিটেলস দেওয়া রয়েছে। আর এই যে বাঘটা সামনেই রয়েছে আপনার, শুয়ে আছে দেখুন। এই যে সামনেটায় আছে, এই জায়গাটায়। এটা একটা ফিমেল বাঘ। তো বন্ধুরা, সুন্দরবনের এই পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, সঙ্গে থাকুন। আরও সুন্দর সুন্দর জায়গা আপনাদের ঘুরে দেখাবো, আমাদের এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। রাত্রে আমরা ডিনার করব, ওই 8টার দিকে হয়তো হয়ে যাবে। করে লঞ্চের মধ্যেই আমাদের চিলি রাইসের প্ল্যান আছে, তো সেটা কমপ্লিট করে আমরা বাড়ি ফিরবো। আমাদের বাস বলেছি আপনাদের গদখালিতে আসবে। তো বন্ধুরা, লাস্ট একটি কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ঘুরে বেড়ান। বাই বাই।